আমরা মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে যারা বিএমইটি রেজিস্ট্রেশন করে যায় নাই ওই দেশগুলোর দূতাবাসের মাধ্যমে হলেও এখন তাদেরকে বিএমইটির আওতায় নিয়ে আসা, যেন তাদের এই আহাজারিটা আমরা বন্ধ করতে পারি। আপনি বললেন যে কোনো কারণে দুর্ঘটনা অথবা অসুস্থতাজনিত কারণে যদি প্রবাসে কারো মৃত্যু হয় আমাদের শ্রমিকদের, তাদের বিষয়ে ক্ষতিপূরণ বা তাদের কল্যাণের বিষয়ে আপনাদের মনোযোগ রয়েছে। মৃতদেহ ফেরত আনার ব্যাপারেও একটা জটিলতা আছে। দেখা যায় যে মৃতদেহ ফেরত আনার খরচ, আমরা যখন পাসপোর্ট করি তখন একটা মুচলেখা দিতে হয় যে আমার যদি বিদেশে মৃত্যু হয় আমার লাশ ফেরত আনতে সরকার দায়ী না। প্রবাসীদের যখন মৃত্যু হয় আসলে এই খরচটা কিভাবে বহন করা হয় বা হবে? এখন এখানে আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে দেখেছি এই মন্ত্রণালয় অনেকগুলো কাজ করে, বিশেষ করে মানুষের ওয়েলফেয়ারের জন্য, মানে প্রবাসীদের ওয়েলফেয়ারের জন্য, কিন্তু অনেক কাজ পাবলিক জানে না। যেমন ধরেন আমাদের স্টুডেন্টরা যদি কোরিয়া, জাপান, জার্মান, চায়না এরকম উন্নত দেশগুলোতে যেতে চায়, তাদের অনেকের একটা ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সি প্রয়োজন হয়। প্রধানমন্ত্রী লাস্ট মিটিংয়ে আমাদের আলাপ আলোচনা শুনে তিনি নির্দেশ দিয়েছেন যে 10 লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে উইদাউট জামানত ব্যাংক গ্যারান্টি দেওয়া হবে, যেটা প্রবাসী কল্যাণ ব্যাংক দেবে। কারণ বাংলাদেশে অন্য তফসিলি ব্যাংক দিতে গেলে এটা নিয়ে ঝামেলা হবে, হ্যাসেল হবে। এই কারণে আমাদের একটা ব্যাংক আছে, আমাদের মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ব্যাংক, ওই ব্যাংকের ফান্ডও আছে। সেখানে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে এটা শুধুমাত্র আমরা এটা কাজ করব। তাহলে এইটা কিন্তু অনেকে জানে না। এখন আমাদের অনেক ধরেন আমাদের এই কারিগরি শিক্ষা নিয়ে যে সমস্ত তরুণরা ডিপ্লোমা নিয়ে বের হচ্ছে, এরা যদি এই কারিগরি শিক্ষার পাশাপাশি ভাষাটা শুধুমাত্র মানে রপ্ত করতে পারতো, সেটা কোরিয়ান ভাষা, চাইনিজ ভাষা, অন্যান্য দেশের ভাষা, জার্মানির, তাহলে কিন্তু অনেক ভালো স্যালারিতে তারা চাকরি করতে পারতো। এখন অনেকে বলতো এই ভাষা শেখার ক্ষেত্রে অনেকের 1 লাখ টাকা, 80,000 টাকা কোর্স ফি লাগে, অনেকে শিখতে পারে না। আমাদের যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো, এইখানে কিন্তু ফ্রিতে এই কোর্সগুলো করানো হয়, বরঞ্চ এই কোর্সে ভর্তি হলে তাদেরকে একটা ভর্তুকি দেওয়া হয়। তো এই ফ্যাসিলিটিসগুলো যদি তারা জানতো তাহলে আমার মনে হয় যে তারা গ্রহণ করতো। পাশাপাশি আপনি যেটা বলেছেন যে আপনার কোশ্চেনটা ছিল মৃতদেহের ক্ষেত্রে, আমাদের একটা প্রবাসী বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটা উইং আছে যেটার নাম ওয়েজ আর্নার্স বোর্ড। এই বোর্ডে হচ্ছে যে প্রবাসী যারা যায় তাদের যাওয়ার সময় একটা অনুদান তাদের কল্যাণের জন্য 3,000 টাকার মতো রাখা হয়, যেটা শুধুমাত্র প্রবাসীদের কল্যাণে ব্যয় করা হবে। এই টাকাটা ইউজুয়ালি ব্যয় করা হয় আপনার যখন এই যে আপনি একজন প্রবাসী গেছে, সে নানান কারণে তার দেশে চলে আসতে হয়েছে, তার পুনর্বাসন, তাকে দেশে এসে যদি একটা ব্যবসা বাণিজ্য কাজকর্ম করতে চায়, এক হচ্ছে ব্যাংক ঋণ দিচ্ছে এবং আমরাও এই ওয়েজ আর্নার্স বোর্ড থেকেও কিছু সাপোর্ট আমরা দিতে পারি। আবার আমাদের প্রবাসী কেউ যদি দেশের বাইরে মারা যায়, তার লাশ আমরা বিনা খরচে দেশে আনতে পারি। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের আরেকটা আপনার উইং আছে যেটার নাম বিএমইটি, যে এই বিএমইটির যদি রেজিস্ট্রেশন করে যায় তাহলে তাদের লাশগুলো আমরা বিনা খরচে আমরা দেশে আনতে পারি। সে ওইখান থেকে আসবে, ইনস্ট্যান্টলি লাশের সাথে তাকে 35,000 টাকা দেওয়া হয়, তারপর একটা ফর্ম পূরণ করলে দেওয়া হয় 3 লাখ, আরও তার ইন্স্যুরেন্স থাকে, সেটা মিলিয়ে সে 13 লাখ টাকা পর্যন্ত। এই সুবিধাগুলি অনেকে জানে না বলে নিতে পারে না। 13 লাখ টাকা পর্যন্ত পায়। এমনকি ধরেন আপনি বিএমইটি রেজিস্ট্রেশন করে গেছেন, আপনি ওখানে একটা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, তাহলে আমরা কিন্তু ওই হসপিটাল বিল পে করে, অনেক ক্ষেত্রে 20 লাখ, 30 লাখ, 60 লাখ টাকা পর্যন্ত বিল পে করে মিনিস্ট্রির এই ফান্ড থেকে। কিন্তু যদি বিএমইটির আপনি রেজিস্ট্রেশন না করে যান তাহলে কিন্তু আমরা করতে পারি না। আমি যে একটা নর্মাল ব্যক্তির ক্ষেত্রে যে আমি 50 লাখ টাকা খরচ করবো, আমার বিধান নাই। সরকারি টাকা তো খরচ করলে আমাকে আইন এবং বিধির মধ্যে খরচ করতে হয়। যেমন আমি কিছুদিন আগে আমরা বলেছিলাম যে আমরা প্রবাসীদের লাশ আমরা বিনা খরচে দেশে আনবো, কারণ আমরা মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে যারা বিএমইটি রেজিস্ট্রেশন করে যায় নাই ওই দেশগুলোর দূতাবাসের মাধ্যমে হলেও এখন তাদেরকে বিএমইটির আওতায় নিয়ে আসা, যেন তাদের এই আহাজারিটা আমরা বন্ধ করতে পারি। একটা মানুষ মারা গেলে দেশে আনতে পারি। কিন্তু আপনি যদি বিএমইটি রেজিস্ট্রেশন না করেন, তারপর যদি আমাকে গালি দেন যে বিপিনুর বলছে লাশ এই বিনা খরচে আনবে, এখন তো আনতেছি না, তাহলে তো আমি পারতেছি না। মাস্ট বি আপনাকে বিএমইটি রেজিস্ট্রেশন। এই বিষয়গুলি সম্পর্কে প্রচারণা সচেতনতা, এই কাজগুলি কি আপনারা শুরু করবেন? এই প্রধানমন্ত্রী আমাদের ওই দিন মিটিংয়ে বলেছে তাহলে আপনি কেন প্রচার করতেছেন, এবং আমি স্পেশালি এটা দায়িত্ব নিয়েছি যে এই প্রচারণাগুলো, এবং অলরেডি আমরা কয়েকটা প্রতিষ্ঠান কিছু কন্টেন্ট বানানো, সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়ায় প্রচার করার জন্য, এবং আমরা আপনার এই যে অভিবাসন ব্যয় এবং অভিবাসন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য প্রত্যেক উপজেলায় আমরা মিটিং করব ইউনোদের মাধ্যমে, যেখানে স্থানীয় জনপ্রতিনিধিরা থাকবে, তারা যেন জানতে পারে যে এখানে কম খরচে। যেমন আমাদের একটা উইং আছে যেটার নাম বোয়েসেল, এটা হচ্ছে রাষ্ট্রীয় একটা রিক্রুটিং এজেন্সি। এইখানে কিন্তু একেবারেই 90,000 টাকা কিংবা 60,000 টাকা যেটা কস্ট, যে আপনার ওই কস্টের মাধ্যমে কিন্তু
অনেকে বিদেশ যেতে পারে, এগুলো না জানার ফলে অনেকে এই সুযোগটা কাজে লাগাতে পারছে না। তো আমরা এই প্রচারণাগুলো করে মানুষকে কাছে যাওয়ার চেষ্টা করতেছি।